বলেন যে কোনো ব্যক্তি যদি পরকালীন দৃশ্য কিয়ামতের বর্ণনা, কিয়ামতকে যদি কেউ যদি দুনিয়ার বুকে বেঁচে থেকে যদি এই দুনিয়াতেই যদি নিজের চোখ দিয়ে দেখতে চায়, তাহলে সে যেন পড়ে সূরাতুল আন-নাবা, সূরাতুল আন-নাজিআত, সূরাতুল তাকবীর, সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক। এই সূরাগুলো যেন দুনিয়াতে মানুষ পড়ে এবং বাংলায় ব্যাখ্যা পড়ে, তাহলে দুনিয়াতেই মানুষ কি করবে, দুনিয়াতেই কিয়ামতের ভয়াবহ স্থানটা দেখতে পাবে। এই সূরার মধ্যে রয়েছে কিয়ামতের ভয়াবহ স্থান, কিয়ামত কিভাবে সংঘটিত হবে, কিয়ামত কিভাবে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ মরে যাওয়ার পরে তার প্রথম স্তর হচ্ছে কবর থেকে শুরু। কবর থেকে মানুষের প্রথম স্তর, পরকালীন জীবন কবর থেকেই শুরু। আল্লাহর নবী বলছেন, আল কবরু আউমুম মিন মানাজিল্লাহি, মানুষের মরার পরে প্রথম স্থান হচ্ছে কবর। ফাইন্নাজা মিনহু, মানুষ যদি কবরের বেঁচে যায়, তাহলে এরপরে যত স্তর রয়েছে সব জায়গায় মানুষ বেঁচে যাবে, সব জায়গায় মানুষ ছাড় পেয়ে যাবে। ওয়াইদা বেনজু ফাবাদা আশাদ্দা মিনহু, আর যদি মানুষ কবরের মধ্যে ধরা খেয়ে যায়, তাহলে এরপরে যত স্তর রয়েছে সমস্ত স্তরে মানুষ কি হয়ে যাবে, ধরা খেয়ে যাবে, আটকা খেয়ে যাবে, মানুষ বাঁচার স্থান পাবে না, মানুষের জন্য মুশকিল হয়ে যাবে এর পরবর্তী স্থানগুলো যদি মানুষ কবরে না স্থায়ী পায়। কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তার থেকে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন, তার থেকে জাহান্নাম অনেক 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 বেশি কঠিন। কিয়ামত কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ু ওয়া বুকমু সুম্মা। আল্লাহ কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলছেন, ওয়ানাহশুরুহুম, আমি মানুষকে জমায়েত করব, আমি মানুষকে জমা করব একটা ময়দানে, একটা ফিল্ডে, একটা জায়গায় মানুষকে জমা করব। উমিয়ু ওয়া বুকমু সুম্মা, মানুষকে অন্ধ করে, বোবা করে, বদি করে, মানুষ চোখে দেখতে পারবে না, মানুষ মুখ দিয়ে কথা বলতে পারবে না, মানুষ কান দিয়ে শুনতে পারবে না। আমি এমন করে মানুষকে একত্রিত করব একটা জায়গায়, এমন করে মানুষকে আমি একটা জায়গায় একত্রিত করব, ওই মানুষগুলোকে যারা হলো পাপাচার, যারা হলো জুলুম করনেওয়ালা, যারা হলো বেঈমানদার, ওই সমস্ত পাপীদেরকে আমি উমিয়ু ওয়া বুকমু সুম্মা, মানুষকে অন্ধ করে, বদি করে, বোবা করে এক জায়গায় জমা করব। এই বাণী শোনার পরে আল্লাহর নবী বলছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান হুরাতান কুরলা। আল্লাহর নবী সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশি আলা উজুহিহিম, মানুষ তার মুখের মাধ্যমে কিভাবে চলতে পারে, মানুষ তার মুখের মাধ্যমে কিভাবে চলতে পারে, আমরা তো বুঝলাম না। মানুষ বোবা হয়ে থাকবে, কানে শুনতে পারবে না, এটা আমরা বুঝলাম, কিন্তু মানুষ বিচারের দিনে মুখের মাধ্যমে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুখের মাধ্যমে চালাবেন, এটা আমরা বুঝতে পারলাম না। একটু বিষয়টা স্পষ্ট করুন। আল্লাহর নবী বলছেন, মান কাদিরা ইয়ামশি আলা আদদামিহিম ওয়া হুয়া কাদিরু ইয়ামশি আলা উজুহিহিম, যে আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে পায়ের মাধ্যমে চালাতে পারে, সেই আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষকে মুখের মাধ্যমে চালাবেন। পারেন কি পারেন না? অবশ্যই পারে। যে আল্লাহ আজকে পায়ের মাধ্যম দিয়ে আমাদেরকে চালাচ্ছেন, আমরা চলতে পারছি, দুনিয়াতে এইভাবে চলবো, যে আল্লাহ আমাদেরকে আজকে পায়ের মাধ্যম দিয়ে চালাচ্ছেন, সেই আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষকে মুখের মাধ্যম দিয়ে চালাবেন। পা থাকবে উপরে, মুখ থাকবে নিচে। কি দিয়ে বোঝায়? বিচারের মাঠ আপনার কেমন হবে, বিচারের মাঠটা কেমন হবে, যে আল্লাহর নবী বলছেন ওই মানুষগুলোকে মুখের মাধ্যম দিয়ে চালানো হবে, যারা পাপাচার, যারা জালেম, যারা অত্যাচারী, যারা মানুষকে কি করত, অবৈধভাবে মানুষের টাকা আত্মসাৎ করে নিত,
মানুষকে ধোঁকা দিত, ওই ধোঁকাবাজ, ওই জালেমদেরকে, ওই সমস্ত বেবিচার করনেওয়ালাদেরকে আমার আল্লাহ মুখের মাধ্যম দিয়ে কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের দিকে হ্যাচড়ে টেনে নিয়ে যাওয়া হবে। আবার তাদেরকে আগুন, উত্তপ্ত আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সেই আগুনের আযাব যখন কমে যাবে, আল্লাহ বলছে সে আগুনের আযাব আবার তেজলিত করে দেওয়া হবে, আবার সে আগুনের তেজ বাড়িয়ে দেওয়া হবে। তাহলে বোঝা গেল মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুখের মাধ্যম দিয়ে চালাবেন, মুখের মাধ্যম দিয়ে একত্রিত করবেন। সবারে ব্যবস্থা একরকম নয়, শুধুমাত্র এটা পাপাচারদের ব্যক্তির জন্য। আল্লাহর নবী বলছেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান হুরাতান কুরলা, কিয়ামতের ময়দানে মানুষকে একত্রিত করা হবে। অন্য হাদিসের মধ্যে সে মানুষকে একত্রিত করা হবে নগ্ন অবস্থায়, খালি পায়ে এবং খাতনাবিহীন অবস্থায় মানুষকে একত্রিত করা হবে। হুফাতান উরাতান কুরলা, মানুষকে নগ্ন অবস্থায় কি করা হবে? মানুষকে একত্রিত করা হবে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ, একজন পুরুষ একজন নারী উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত করবেন। তো আমারও কি এই অবস্থা হবে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ আয়েশা, তোমারও অবস্থা এই হবে। মানুষ, পুরুষ এবং নারীকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। তাদের শরীরে কাপড় থাকবে না, পাঞ্জাবি থাকবে না, পায়জামা থাকবে না, কোনো কাপড়ই থাকবে না। মহিলাদের সতর ঢাকা কোনো কাপড়ই থাকবে না। এমন একটা ভয়াবহ অবস্থা হবে, মানুষের কাপড় থাকবে না, পুরুষেরও কাপড় থাকবে না, মহিলারও কাপড় থাকবে না। তারা এক জায়গায় তাদেরকে জমা করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন মানুষ, একজন পুরুষ একজন মহিলার লজ্জা স্থানের দিকে তাকাবে, একজন মহিলা একজন পুরুষের লজ্জা স্থানের দিকে তাকাবে। এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? আমি তো এমন মহিলা যে দুনিয়াতে এমন পর্দা করি, আপনি ছাড়া, আমার মাহরাম ব্যক্তি ছাড়া আমার আজ পর্যন্ত আমার চেহারাটা আমি কাউকে দেখতে দেইনি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উলঙ্গ করে রাখবেন, আর আমার স্তর, আমার লজ্জা স্থান মানুষে দেখবে। এটা কেমন করে আমি মেনে নিতে পারি? আল্লাহ নবী বলছেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন যালিক আই ইয়ানজুরা বাযুহুম ইলা বায, সেই দিন এমন হবে যে মানুষ উপরের দিকে তাকিয়ে থাকবে, নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না। মানুষ আরশের দিকে তাকিয়ে থাকবে, মানুষ উপরের দিকে তাকিয়ে থাকবে যে আজকে আমার হবে কি, আজকে আমার বিচার হবে কি, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, আজকে আমার হবে কি, বিচারে হবে কি, আমার ফয়সালা আল্লাহ কি দিবেন, আজকে আমার জান্নাত হবে না জাহান্নাম হবে। মানুষ যে একজন আর একজনের দিকে তাকাবে, চিন্তা ভাবনা করবে, সেই মতন